এই হলো আমার বড় ভাই আর এটাই হলো তার নিউ ভাই। আমরা ঘুরতে আসছি বর্তমানে আব্দুল্লাহপুর আর আমি আছি গাড়ির উপরে। এইটা হলো কেরানীগঞ্জের বড় ফ্লাইওভার। আর এই জায়গাটা বেশিরভাগই লোক আসে যাই যুবকরা আসে খেলাধুলা করতে। আব্দুল্লাহপুর এসে প্রথমে আমরা গরুর বুড়ি আর পরোটা খেলাম। আসসালামু আলাইকুম, ইটস মি রাজীব, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আর আমার বড় ভাই, কোন ভাই সেটা আমি পরেই দেখাবো, সে আর আমি আজকে দুজনে মিলে একটু ঘুরতে নামবো। কেরানীগঞ্জে দেখা গেছে যে এইসব জায়গা আছে আপনার ঘোরার মতো, ওই সব জায়গাটা যাবো যাতে টুকটাকভাবে একটু করতে পারি। আশা করি সকলের কাছে ভালো লাগবে। আর অবশ্যই আমার পেজটাকে প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লাস ফলো দিয়ে পাশে থাকবে। আর হ্যাঁ, ভিডিওগুলো আপনারা বেশি থেকে বেশি শেয়ার করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি আছি বর্তমানে ঝিলমিলে, যেটা কয়েক শেখার জায়গা নিয়ে অবস্থিত। এইখানে সব ওই যে কিছু দেখতে পাইতেছেন, ওরা অনেকে আছে এখানে খেলাধুলা করে, অনেকে আছে ঘুরতে আসে। এটা মনে করেন হাইটিয়া, তারপর এইখানের ভিউ আপনাদের উপভোগ করানোর মতো শক্তি এখন অব্দি আমার হয়নি। এটা অনেক বড় একটা জায়গা। যদি আমি এর আগেও একবার ভাইয়ের সাথে ঘুরছিলাম, তখন এটা ব্যাপক, প্রায় 2 কিলোমিটার খালি আমি ওদিকে গেছি। এই জায়গাটা বেশিরভাগই লোক আসে যাই যুবকরা আসে খেলাধুলা করতে, ওইদিকে খেলাধুলা করতে। স্যার আমি এইদিকে ভিডিও বানাইতেছি। এই ঝিলমিল থেকে আমার খালা বাসা একেবারে ধারে। আপনারা এই সোজা ওই যে হলুদ বিল্ডিংটা দেখা যায় ওইটাই। আর ওইখানের ব্যালকনি দিয়ে দাঁড়াইলে এইসব দৃশ্য আরও সুন্দর লাগে। আমি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ভিডিও এডিটিং করি ওই ব্যালকনিতে, ওই অথবা গেম খেলি ব্যালকনিতে, ওই যা কাজ করি বেশিরভাগই ব্যালকনিতে। আর তাছাড়া মনে করেন খাওয়া দাওয়া তো গাড়ি আছে। আর এই বসে যাই আপনার আমার সামনে আপনার কেরানীগঞ্জের সবচেয়ে বড় ফ্লাইওভার, এটা দেখাতে একটুখানি। এই দুইটা হলো যে পাসপোর্ট অফিস, এই যে আপনার ফ্লাইওভার পুরো ব্রিজ। যদি আমি নিচ থেকে একটু দেখাইছিলাম আপনাদের, দৃশ্যটা আসলে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আমার ভাই আমার ফোন দিছে, বলছে যে বাসা থেকে মেন রাস্তায়, তবে গাড়ির রিমোটটা নিয়ে। সে তার আগের গাড়িটা বিক্রি করে নতুন আবার সুজুকি একটা নতুন নিউ গাড়ি কিনছে, ওইটা আমি দেখাবো। হলো তার নতুন গাড়ির চাবি না, রিমোট কন্ট্রোল, রিমোটের মাধ্যমে গাড়ি স্টার্ট দেবে। আর এটা হিসেবে সাতার মাথা যায়নি, গাড়ি বাসায় ঢুকায় না, সে গাড়ি রাখে ওই পাশে। এই জায়গার মেইন শহর। আর এই যে আপনার ফ্লাইওভার, নানান রকমের গাড়ি দ্রিম ওইদিকে আসতে আসে। মাঝে মধ্যে এই একটা জিনিসে বেশিরভাগই গাড়িতে অসুবিধা করে। এই একটা জিনিস, যেহেতু সে চাকরি করে, এর কারণে বাসা থেকে রেডি হয়ে বের হতে একটু সময় লাগছে। আর আমরা এখন রওনা দিয়েছি আব্দুল্লাহপুরের দিকে। কেরানীগঞ্জ থেকে আব্দুল্লাহপুরের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আর বাইরে নতুন বাইকে করে যাওয়া। এই হলো তার নতুন বাইক সুজুকি জিএক্সআর। সে খালি ঘন গাড়ি পাল্টাইতে থাকে। এক কথায় এক গাড়ি সে বেশি দিন ব্যবহার করে না। আমরা যখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিলাম, তখন গাড়িতে টান ছিল 110 কি 15 মেবি। দুইজনের একটার মাথায় হেলমেট নেই, তবে ধারণার বাহিরে ছিল যে এত জোরে সে গাড়ি টানবে। কেরানীগঞ্জ থেকে আব্দুল্লাহপুর যেতে যাই সড়ক বাজে, ওই সড়কে কোনো বাতি নেই। পুরো সড়কই অন্ধকার। মাঝখান দিয়ে বুঝি 2-1টা গাড়ি তো ওই থতমা পাশায় লাইট মেরে ওইগুলোই চিনে, তাছাড়া আর কোনো আলো নেই। আর আব্দুল্লাহপুরে যাওয়ার মূল কারণ একটি, কারণ সে নিউ বাইক কিনেছে, এর কারণে ট্রিট দেবে। কারণ সে প্রতিবার গাড়ি কিনলে আমাকে ট্রিট দেয়, এবারও সে সেটাই করবে। ফাইনালি আমরা আব্দুল্লাহপুর চলে এসেছি। আর গাড়িতে বসে মোবাইল হাতে রেখে ভিডিও করাটা খুবই কষ্টকর একটা বিষয়। তবে যে জোরে গাড়ি চালাইছে, এতে চোখ মেললে তারপর চাইয়ে যে আসা খুবই কষ্টকর ছিল। পয়েন্টে আসেন, আমরা আসার পথে একটা R15 ভার্সন এমএলকে পাল্লা দিয়ে তারপর আইছি। তবে সে বুঝতে পারেনি যে আমরা তার আগাই পড়বো। কেরানীগঞ্জ থেকে আব্দুল্লাহপুর রাস্তাটা পুরোই ফাঁকা থাকে, এর কারণে দুইজনই পাল্লা দিচ্ছে। এইটা হলো আব্দুল্লাহপুরের মেইন সড়ক। আর কিছুটা সামনে যেতেই তাদের একটা চৌরাস্তা বাজবে। এই হলো আমার খালাতো ভাই আরিয়ান ইসলাম সুজন, কে আমার আরো একটা ভিডিওতে দেখছেন। আব্দুল্লাহপুরে এসে প্রথমে আমরা খেতে বসলাম গরুর পেড়া আর পর আরো অনেক কিছু খাওয়ার পরে আমরা আব্দুল্লাহপুর থেকে এবার রওনা দিলাম। আর আমরা বর্তমানে আব্দুল্লাহ থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তবে মজার বিষয় হলো তার নিউ গাড়িতে এত বড় লং ড্রাইভ আসলে একটা মজার বিষয় ছিল। তবে তার চাইতে বড় কথা হলো আমার রাত্রে ঘুরতে অনেক ভালো লাগে, যেটা হয়তো অনেক মানুষের কাছে নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর রাতে ঘুরতে আপনাদের কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এইটা হলো আব্দুল্লাহপুর থেকে বের হওয়ার সময় চিপা একটা রাস্তা। আর এটা মূলত তৈরি করা হয়েছে আপনার মোটরসাইকেলের জন্য। আর এটা চিপা হওয়ার মূল কারণ
কারণ হলো এটা সরাসরি আপনার পদ্মা সেতুর সাথে জয়েন্ট করা, এখান থেকেই সরাসরি গাড়ি ঢাকা কেরানীগঞ্জ থেকে অন্যান্য জায়গায় যায়। আর এখন সে আবার তার গাড়িকে পাগলা ঘোড়া বানাবে, সেটাই আমি দেখব। আর দেখতে দেখতে আমরা পুরো কেরানীগঞ্জ যাব। তবে অনেকেই জানে, যেমন আমার বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকেই জানে আমার এই ভাইয়ের সাথে সম্পর্ক রক্তের ভাইয়ের চাইতেও বেশি। তবে অনেকেই আছে যে যারা তাদের আত্মীয়দের সাথে তেমন কোনো যোগাযোগ রাখে না, কিন্তু আমি এমন একজন পার্সন যে আমার খুদে প্রত্যেকটা আত্মীয়র সাথে সবার সাথে সম্পর্ক আছে। আর আমার সাথে সম্পর্ক আছে বিধে আমি বিভিন্ন জায়গায় ঘুরি। তবে আমার খালাতো ভাইয়ের সংখ্যা প্রায় 12 জন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ির বর্তমান টান 107 আছে। তবে 12 জন বাদেও কিছু ভাইরা ছিল যারা মারা গেছে। গাড়িতে বসে থেকে এত রানিং গাড়িতে মোবাইল ধরে যে ভিডিও করাটা কতটা কষ্টকর সেটা একমাত্র আমি জানি। তবে এই ভিডিও আমার এই নেটওয়ার্ক বন্ধের আগে করা ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো যে এই নেটওয়ার্ক ঠিক না হওয়ার কারণে আমি ভিডিও এডিট করতে পারিনি, এমনকি আপলোডও দিতে পারিনি। আর এভাবে বাংলাদেশে যে আন্দোলন শুরু হয়েছিল, কোটা আন্দোলন, এরকম দৃশ্য আমার লাইফে আমি আর কখনো দেখিনি। তবে আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের ছাত্র ভাইদের পাশে দাঁড়ানো। তো বলতে না বলতে আমি ওই জায়গায় চলে এসেছি যেই জায়গার ভিডিও আমি আপনাদেরকে দেখাইছিলাম যে এই রাস্তাটা বেশিরভাগ সমস্যা হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের উপরে নিজেরও দোয়া করুন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।